মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মীরা কিছু কিছু সময় একটু হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে ইদানিংকালে। আমি আপনাদের একটা কথা বলি, সংসদ সদস্য একটু আগে বলেছেন আমাদের আগামীকালকে 6 মাস হবে। একটা রাষ্ট্রের প্রধান 6 মাসের মধ্যে কি সকল কিছু করা সম্ভব? তাকে বুঝতে, তার পরিকল্পনা করতে করতে 5-6 মাস লাগে। দীর্ঘদিনের 18 বছরের একটা সেট আপ, সেটাকে পরিবর্তন করতে সময়ের বিষয়। একটু ধৈর্য ধরেন, যেহেতু আমরা আছি ইনশাল্লাহ সবাইকে নিয়ে একসাথে চলবো, এটুক বিশ্বাস রাখতে হবে, এটুক আস্থা বিশ্বাস আপনারা রাখবেন। আর একটা ধন্যবাদ দেই, 18 আসনে 12ই ফেব্রুয়ারি বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়েও আপনারা বিপুল ভোটের ব্যবধানে আপনার এস এম জাহাঙ্গীরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। তা আমার যে একটা, আমিও নির্বাচন নিয়ে ওই সময় খুব প্যারার মধ্যে ছিলাম, তারপরে মাঝে মাঝে রাত্রেবেলা কথা বলতাম। তা আমার হিসাবটা ছিল একরকম, আমার হিসাবটা ছিল একরকম যে ভোটের ব্যবধানটা মাশাআল্লাহ ভালোই হয়েছে, খারাপ না, কিন্তু ব্যবধানটা আরো বেশি হওয়া উচিত ছিল। কেন হয় নাই? এস এম জাহাঙ্গীরকে ঘরে ঘরে সবাই ছিলেন, কিন্তু আমরা একটু ঢিলা ঢালা ভাবে ইলেকশনটা করেছিলাম, ঢিলা ঢালা। জাহাঙ্গীর ভাই তো এমনিই পাস করবে, এর জন্য 100টা বাড়ির মধ্যে 5টায় গেছি আর 95টা যাই নেই। ওই 95টা বাড়ির যারা ভোটার তারা আমাদের আদর্শের বিশ্বাসী, তারাও তো চায় যে একটা এস এম জাহাঙ্গীর একটা লিফলেটটা আমার বাসায় দিয়ে আসি। আমরা এই কাজগুলো কিন্তু করেছি, আপনি আবার কিছু মনে করেন না, এটা করছি কিন্তু আমরা। তো ভবিষ্যতে যাতে আমরা এই কাজগুলো না করি, সবার বাসায় যাব, শুধু ভোটের জন্য না, সামাজিকভাবে যখন যেটা প্রয়োজন হবে, যার বিপদ হবে, অসুস্থ থাকবে, তাকে একটু সহযোগিতা করার দরকার, তার একটা অ্যাম্বুলেন্স সার্ভিস দরকার, তাকে একটু অর্থনৈতিকভাবে সহযোগিতা করার দরকার। আপনি পারবেন না, আপনি মাননীয় সংসদ সদস্যকে বলবেন, আমাদেরকে বলবেন, আমরা ব্যবস্থা করব। এটা আমাদের কাজ। আমাদের কোটি কোটি টাকা দিয়ে সহযোগিতা করার হয়তোবা সেই সামর্থ্য নাই, তো তার পাশে থেকে তো আমরা সহযোগিতা করতে পারবো। এই কাজগুলো আমরা করার জন্য মানসিকভাবে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করি।